তো আমি প্রথমে কিছু বলে যে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করতেছে যে আমরা কেউ ঢালাওভাবে সমন্বয় ঘোষণা করছি। আমরা নিজেরা সবাই ঢালাওভাবে সমন্বয় ঘোষণা করি, যেহেতু আন্দোলনে এখানে সবার অবদান একই রকম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা অনেকবার প্রথমের দিকে বলছি যে আসলে আমরা কমিটি করি। তো সেইখানে প্রশাসনিক ঝামেলার কারণে আপনারা ইতিপূর্বে জানেন রাজবাড়িতে ৫ তারিখের আগে যে প্রেক্ষাপটটা ছিল, রাজবাড়িতে ৫ তারিখের পরে যে প্রেক্ষাপটটা সম্পূর্ণই ভিন্ন। তো ওই ক্ষেত্রে মামলা হওয়ার ভয়তে আমাদের যারা সদস্যরা ছিল, আমাদের ছোট ভাই সাব্বির গাজী, রুদ্র, আসলে এরা যদি মামলা খায় আমাদের কি মনে ভালো থাকবে? আমাদের ব্যাপারটা ভিন্ন। যখন আমার নামে মামলা হয়েছে, পরবর্তীতে তো একটা মহল আমাদের সাথে সমন্বয় করার একটা চেষ্টা করার পরেও তারা আমাদের তাকে সাড়া না দিয়ে তারা তাদের মতন করে কার্যক্রম চালাচ্ছে। এবং কি তারা বাজার মনিটরিং এ গিয়ে একটা ভুয়া নিউজ, 40 টাকা কেজি আলু আর 70 টাকা কেজি একটা ভুয়া নিউজ দিয়ে দোকানদারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এবং কি তারা গতকালকে সদর হসপিটালে সম্ভবত ওইখানে গিয়ে কেমন ভাবে কথা বলতেছে, মানে প্রশাসন কি কোন ধরনের কথা বলে তার থেকেও মিসবিহেভ করতেছে তাদের সাথে। আমরা চাই না যে কেউ আমরা ক্ষমতার অপর ব্যবহার করি। আর আমাদের ছাত্রদের ক্ষমতা নাই, প্রশাসন মাঠে থাকলে আমাদের কার্যক্রম শেষ। আমরা চাবো যত দ্রুত সম্ভব প্রশাসন মাঠে থাকবে। আমরা স্টুডেন্ট, আমরা পড়ালেখার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের কলেজগুলো ক্যাম্পাসগুলো আমাদের ছাত্রের সাথে কথা হয়েছে, ব্যাংকের সাথে কথা হয়েছে, তারা অতি দ্রুত কাজে আপনার এই শিক্ষা কার্যক্রম চালু করবে। তো আমরা সবাই দ্রুত কলেজগুলোতে ফিরে যাবো। তো এখন আমি যে তথ্যগুলো করে দেবো, আমাদের যে কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ শহরের আশেপাশে রেলগেট সহ রাজবাড়ী জেলা শহর সহ ভিতরে বাজারে আশেপাশে সরকারি জায়গা গড়ে ওঠা অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করতে হবে এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। 2, ফুটপাত দখল করে কোনো দোকান তার দোকান পরিচালনা করতে পারবে না। পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছি। 3, শহরের যেন ময়লা আবর্জনা ও জলবদ্ধতা সৃষ্টি না হয়, তাই বর্ষার মৌসুমে শহরের ড্রেনগুলা পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন দিতে হবে। 4, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার দিয়ে রেলগেট সভা ব্রিজে ঢেকে দেওয়া নির্বাচন শেষে হওয়ার পরবর্তীকালে শহরের বিভিন্ন দেওয়াল ও শহর থেকে ব্যানার পোস্টার অপসারণ করতে হবে। 5, শহরের আশেপাশে বিভিন্ন পরিত্যক্ত ভবন লোকসেট সহ রাজবাড়ী জেলার অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে মদ গাঁজা ইয়াবা সহ সকল মাদক ব্যবসা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 6, পৌর পার্কিং এর নামে কোনো অটো বা রিক্সাওয়ালা ভাইদের থেকে টাকা তোলা বন্ধ করতে হবে। 7, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনো অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করেনি, তাই ভুল মূল্য তালিকা দেখে ব্যবসায়ীদের ভাইদের হয়রানি করবেন না এবং ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ ন্যায্য মূল্য পণ্য বিক্রি এবং সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সময় পর্যায়ে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 8, শহরের ময়লা আবর্জনা বর্জ্য ইত্যাদি ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে। নতুন বাজার রাস্তার পাশে বা শ্রীপুর বাজারের মহাসড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলা যাবে না, এতে বাতাসে বাজে দুর্গন্ধ ছড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এসবের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 9, রাজবাড়ী সদর হাসপাতাল সহ রাজবাড়ী শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিক হাসপাতালের রোগীদের হয়রানিমূলক কাজ বিভিন্ন টেস্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশ রোগীদের রাখা বন্ধ করতে হবে।